হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ছয়ের যে আমাদের গুণের যে চ্যাপ্টারটা রয়েছে, হ্যাঁ, গুণ চ্যাপ্টার অনুশীলনী 6, আর পাতা নম্বর হচ্ছে আমাদের 50। তো আজকে আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, অনুশীলনী 6 গুণ করো। ঠিক আছে, এই অনুশীলনীটার আমরা কি করব, পাতা নম্বর 50-এর আজকে অঙ্কগুলো দেখব। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কিন্তু নামতা জানতে হবে, আর আশা করি তোমরা সবাই নামতা জানো। ঠিক আছে, তো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, এক দাগের আমি অঙ্কগুলো স্টার্ট করছি। একের ক দাগে কী বলেছে দেখো, একের ক দাগে বলেছে আমাদের 2+9 নামতার সাহায্যে, এখানে লিখেছে নামতার সাহায্যে মুখে মুখে গুণ করে গুণফল কত হয় তা লেখো। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে খাতায় লিখতে হবে। এই যে দেখো, এখানে যেমন আমাদের 2×9 দেওয়া আছে, তো আমরা এখানে দাগ নম্বর দেব একের ক, এখানে দাগ নম্বর দেব আমরা একের ক, আর এইখানেও আমরা কিন্তু সেইভাবে লিখব যে 2×9। ঠিক আছে, যখন এটা লিখে নেব তখন আমাদেরকে কি করতে হবে বলো তো, আমাদেরকে করতে হবে কি, যে এই যে 2 দেখতে পাচ্ছ তো, 2কে 2 কিন্তু আমাকে 9 বার পড়তে হবে। 2-এর ঘরের নামটা আমাকে কত ঘর পর্যন্ত পড়তে হবে, 9 ঘর পর্যন্ত পড়তে হবে। এছাড়া তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা কি, এই দুটো নম্বরের মধ্যে যেই নাম্বারটা বড় তার নামটা পড়বে। যেমন এখানে দেখো 2 আছে, এখানে 9 আছে, তো এই দুটো নম্বরের মধ্যে আমাদের 9 বড়, তো আমরা কি করব, 9-এর নামটাকে আমরা দুবার পড়ে নেব। ঠিক আছে, 9-এর নামটা আমরা দুবার পড়ব, বা তোমরা 2-এর নামটাও 9বার পড়তে পারো, 2-এর ঘরের নামটা তোমরা 9বার পড়তে পারো। যেটা করো উত্তর কিন্তু একটাই হবে। ঠিক আছে, হয় তোমরা 2-এর ঘরের নামটা পড়ো, কিংবা তোমরা 9-এর ঘরের নামটা পড়ো, উত্তর কিন্তু আমাদের একটাই হবে। তো দেখো, দেওয়া আছে আমাদের 2×1, সরি 2 আমাদের কত দেওয়া আছে, 9 দেওয়া আছে। তো এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে আমাদের 9×2 কত, 9×2 হচ্ছে আমাদের 18। ঠিক আছে, তো এইটাই আমাদের অঙ্ক হয়ে গেল, এটুকুই, ব্যাস, আর কিছুই নয়। তো আমি তোমাদের আরও কয়েকটা অঙ্ক করিয়ে দিচ্ছি আর কি, বাকি অঙ্ক তোমরা বাড়িতে করে নেবে। খুব সহজ অঙ্ক আছে, আমি এখন করাচ্ছি না, তোমরা খুব সহজেই পেরে যাবে। ঠিক আছে, তো চলো আমি একের খ দাগেরটা করাই। দেখো, একের খ দাগে কী দেওয়া আছে, এখানে একের খ দাগে দেওয়া আছে 3×7। কী দেওয়া আছে আমাদের, একের খ দাগে দেওয়া আছে আমাদের 3×7। তো আমি কি বললাম তোমাদেরকে, যেটা বড় তোমরা সেটার নামটা পড়তে পারো, কিংবা তোমরা যে কোনো একটার নামটা পড়তে পারো। তো এখানে আমরা কি করব, 7কে 7 পড়ব 3বার। তো 7কে 7 আমরা যদি 3বার পড়ি, 7×1 7, 7×2 14, 3×7 কত, 21, 3×7 21 হয়ে গেল। এই অঙ্কটাও হয়ে গেল আমাদের। এবার আমি তোমাদের করাবো, সেটা হচ্ছে ইঁ দাগের। ঠিক আছে, ইঁ দাগের করাচ্ছি। আর 6 দাগ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা একই রকম আছে, সেটাও আমি করে দিচ্ছি। তো প্রথমে আমি করাচ্ছি 6 দাগ। কত করাচ্ছি আমি, একের 6 দাগের অঙ্ক। তো একের 6 দাগের অঙ্কে কী আছে দেখো, একের 6 দাগের অঙ্কে দিয়েছে 5×0 সমান কত। কি বলেছে আমাদের, 5×0 সমান কত। তো কত আমাদেরকে বের করতে হবে। তো 5কে 5 আমাদেরকে কতবার পড়তে বলেছে, 0বার। তো 5কে 5 কি কখনো 0বার পড়া যায়, তোমরা দেখো তো। 5কে 5 যখনই আমরা নামটা স্টার্ট করব, তখনই কিন্তু আমাদের 5×1 5 হয়ে যায়, 5×1 5, তারপরে 5×2 10, তারপরে 5×3 15, এইভাবে আমাদের চলতে থাকে। কিন্তু কখনোই আমাদের কিন্তু 0 দিয়ে গুণ হয় না। ঠিক আছে, যে 5কে আমরা 0 দিয়ে গুণ করব, কি 5×0 দিয়ে কত হয় নামতা পড়ে বের করব, এটা কিন্তু হবে না। সবসময় খেয়াল রাখবে, যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু উত্তর আমাদের 0ই হবে। ঠিক আছে, এটা মনে রাখার জিনিস, তোমরা সবসময় মনে রাখবে, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে সবসময় উত্তর কী হবে, আমাদের 0 হবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের খাতায় এভাবে লিখে দিতে পারো, আমি যেভাবে লিখছি। ঠিক আছে, যে কোনো সংখ্যাকে মনে রাখার জন্য আর কি, এখানে লিখবে
যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে উত্তর কি হবে? শূন্য হবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার যদি তোমাদের বলে কি 10কে তোমরা 0 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো তো? 10কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের 0। যদি বলে আমাদেরকে 22কে 0 দিয়ে গুণ করো তাহলে উত্তর হবে আমাদের 0। যদি বলে আমাদের 25কে 0 দিয়ে গুণ করো তাহলে উত্তর হবে আমাদের 0। যদি বলে আমাদেরকে 33কে 0 দিয়ে গুণ করো তাহলে কত হবে? আমাদের 0 হবে। যদি বলে আমাদেরকে যে 1000কে 0 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু উত্তর হবে আমাদের 0। যদি বলে আমাদের 5 লক্ষকে 0 দিয়ে গুণ করো তাহলেও কিন্তু হবে আমাদের উত্তর 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে কি হবে? উত্তর হবে আমাদের 0। তো তোমরা এই পার্টটা তোমরা নিজের খাতায় লিখে নিও, হ্যাঁ, মনে রাখার জন্য তোমরা লিখে নিও, যাতে তোমাদের মনে থাকে। তো এইখানে দেখো, এইখানে ইও দাগে বলেছে 0 গুণ 9, দেখতে পাচ্ছ তো? 0 গুণ 9, তাহলে এটার কি উত্তর হবে? এটার উত্তর হবে কিন্তু আমাদের 0। ঠিক আছে, তো এটা তোমরা ইও দাগেরটা তোমরা বাড়িতে করে নিও। হ্যাঁ, আমি এটা করাচ্ছি না, তোমাদের আমি বলে দিলাম আর লিখেও দিলাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে আমাদের কি হয়? 0 হয়। এটা তোমরা তোমাদের বাড়িতে করে নিও। তো চলো আমরা একদিক থেকে অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিই আমি, আর তোমরা নিজে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এখানে দেওয়া আছে, দেখো 5 গুণ 4, তো আমাদেরকে কী করতে হবে? 5-এর ঘরের নামটা আমাকে কতবার পড়তে হবে? 5-এর ঘরের নামটা আমাকে 4বার পড়তে হবে। তো 4-5 কত হয়? ঠিক বলেছো, কত হয়? 20 হয়। এবার দেখো ঘ দাগে কী বলেছে আমাদের? 6 গুণ 5, তো আমরা কী করব? 6কে 6 কতবার পড়বো? হ্যাঁ, 5বার পড়বো। তাহলে কত হবে বলো তো? 30 হবে। তো এখানে আমরা কি করব? 30 লিখে দেবো জিজ্ঞাসা চিহ্নর জায়গাতে সমান দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো চলো দাগে দেখি। দাগে কী বলেছে? 4কে 4 বলেছে 7বার পড়তে। যদি আমরা 4কে 4 7বার পড়ি, বলো তো 4 7 কত হয়? 28 হয়। তো আমরা কি লিখবো এখানে? 28 লিখবো। এবার দাগে দেখো, দাগে বলেছে 6কে 6 3বার পড়তে। তো যদি আমরা 6কে 6 3বার পড়ি তাহলে কত হবে আমাদের? 18 হবে। তো আমরা এখানে 18 লিখে দেবো। বুঝতে পারলে? আমরা এখানে 18 লিখে দেবো। এবার বড়কি জোড়া দেখো, দেখো এখানে বলেছে 8 গুণ 2, তো 8কে 8 দুইবার পড়লে কত হয়? 16 হয়। তো আমরা এখানে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় আমরা কি লিখবো? 16 লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো দাগে বলেছে 7 গুণ 7, তো 7 7 কত হয়? 49, তো আমরা এখানে লিখে দেবো 49। বুঝতে পারছো? এবার চলো, এটা আমি ইও দাগেরটা বললাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তো 0কে 9 দিয়ে গুণ করলে আমাদের 0ই হবে। দাগে দেখো বলেছে 9কে 9 3বার, কত হবে? হ্যাঁ, তো আমরা এখানে লিখে দেবো যত হবে, 27 হবে, 27 লিখলাম। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্ক। এবার তোমরা বলো তো 3কে 3 4বার পড়লে কত হয়? যত হয় এখানে লিখে দেবো। ঠিক বলেছো তোমরা, 12 হয়। এবার দেখো 6 গুণ 9, তো 6কে 6 আমাদেরকে কী করতে হবে? 9বার পড়তে হবে। তো আমরা যদি 6কে 6 9বার পড়ি তাহলে কত হবে আমাদের এখানে? 54 হবে। ঠিক আছে, তো আমরা এখানে 54 লিখে দেবো। ওকে, এবার দেখো ঠ দাগের দেখো, ঢ দাগে দেখো, দাগে বলেছে 8 গুণ 4, তো 8কে 8 4বার, 4 8 কত? 32, আমরা লিখে দেবো 32 এখানে, এইভাবে 32 লিখে দেবো। এবার তারপরে দেখো বলেছে 5 গুণ 7, তো 5 গুণ 7 বলেছে, তো আমরা এটাকে কী করবো? 5 গুণ 7 বলেছে, তো 5 7 35 করে দেবো। বুঝতে পারলে? তো এই সব কটা অঙ্ক তোমরা বাড়িতে করবে, খুবই ইজি, খুবই সহজ, শুধু টুকবে, নামটা পড়বে, হিসেব করবে আর বসাবে। ঠিক আছে, আর যদি কোনোটা বুঝতে না পারো ভিডিওটাকে আবার দেখবে প্রথম থেকে, আশা করি বুঝতে পেরে যাবে। আমি সব তোমাদের এক্সপ্লেন করে দিলাম, বুঝিয়ে দিলাম। তো চলো এবার আমরা ঝটপট করে 2 দাগে চলে যাই। 2 দাগের অঙ্কগুলো একটু মজার অঙ্ক আছে, ঠিক আছে, একটু লজিক্যাল অঙ্ক আছে। কেমন বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো বলেছে আমাদের গুণফল নির্ণয় করো। 2 দাগের অঙ্কে বলেছে আমাদের কি? গুণফল নির্ণয় করো।
ঠিক আছে, তো গুণফল নির্ণয় করো। তো গুণফল আমরা কি করে বের করব? দেখো 2-এর ক দাগে কী বলেছে আমাদের 80 গুণ 5। তো আমরা এখানে লিখব 80 গুণ 5। আমরা এবার করব 2-এর ক। ঠিক আছে, 2-এর ক দাগে বলেছে আমাদের 80 গুণ 5 বলেছে, তাই না? তো এই অঙ্কটাকে কী বলেছে আমাদের গুণফল নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটাকে আমরা কি করব, এই অঙ্কটাকে আমরা করব যেটা বড় সংখ্যা হবে দুটোর মধ্যে। এই দেখো এটার মধ্যে আর এটার মধ্যে কে বড় আছে? 80 বড় আছে। তো যেটা বড় হবে সেটাকে আমরা লিখে দেব আগে, মানে উপরে লিখে দেবো আর কি। আগেরটা বড় আছে তাই আমরা ওটাকে উপরে লিখব। ঠিক আছে, এখানে লিখলাম, এটা উপরে না নিচে 80 বুঝতে পারছি না। এবার দেখো 5টা ছোটো, তো 5টাকে আমরা কি করব 80-র নিচে লিখে দেব। 80-র নিচে দেখো লিখলাম, 0-র নিচে লিখব। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? 80, এখানে 5, এখানে গুণ চিহ্ন, এবার এখানে দাগ। এবার কি করতে হবে? আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, তো 5কে 5 কতবার পড়তে হবে? আমাদেরকে 0 বার। তোমাদের একটু আগেই বললাম 5কে 5 0 বার পড়লে বা কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে উত্তর কত হবে আমাদের? 0 হবে। 0 হবে তো? ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে আমাদের 5কে 5 কিন্তু 8 বার পড়তে বলেছে। ঠিক আছে, আগে আমরা একে দিয়ে গুণ করব, তারপরে আমরা তারপরেরটাকে দিয়ে গুণ করব। ঠিক আছে, যেমন আমরা বিয়োগের ক্ষেত্রে করি বা যোগের ক্ষেত্রে করি, আমরা ডান দিক থেকে আস্তে আস্তে অঙ্ক করতে করতে সরে যাই, ঠিক তেমন এখানেও আমরা অঙ্ক করতে করতে ডান দিকে সরে যাব। যে হাতে আমরা পেন নিয়ে থাকবো সেই হাতটা হবে আমাদের বিশেষত ডান দিক। ঠিক আছে, তো ডান দিক দিয়ে আমরা সরে যাব। তো দেখো 5কে 5 কতবার পড়তে হবে আমাদের? 8 বার। তো 5কে 5 তোমরা 8 বার পড়ো তো কত হয়? 5কে 5 8 বার পড়লে আমাদের হয় এখানে 40। তো আমরা এখানে লিখে দেবো 40। ঠিক আছে, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এবার আমরা যেমন যোগের ক্ষেত্রে নির্ণয় যোগফল লিখতাম, বিয়োগের ক্ষেত্রে যেমন আমরা নির্ণয় বিয়োগফল লিখতাম। ঠিক আছে, তো গুণের ক্ষেত্রে আমরা লিখব নির্ণয় গুণফল। কী লিখবো আমরা? নির্ণয় গুণফল। তো এই যে দেখো নির্ণয় লিখলাম, এবার লিখব কিন্তু আমরা গুণ ফল, নির্ণয় গুণফল। উত্তরটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা করে নাও। চলে যাচ্ছি আমরা এর পরের অঙ্কে। এর পরের অঙ্কে কী বলেছে দেখো, এর পরের অঙ্কে আমাদের বলেছে 47 গুণ 3। আমাদের 2-এর খ বলেছে 47 গুণ 3। 2-এর খ বলেছে আমাদের 47 গুণ 3। ঠিক আছে, তো এটাকে কি করে করব? দেখো 47 বড়কে আমাদেরকে উপরে রাখতে হবে। বড় হচ্ছে আমাদের 47, তো 47কে আমরা উপরে রাখবো। তারপরে কে? তারপরে হবে কিন্তু 3 ছোট আছে তাই আমরা 3কে নিচে রাখবো। ঠিক আছে, তো এইভাবে আমরা করব। এবার দেখো এবার কি করতে হবে আমাদেরকে? এবার কিন্তু আমাদেরকে নামতা পড়তে হবে। যে হাতে পেন নিয়ে আছি ডান হাতে, তো ডান দিক থেকে আমরা শুরু করব। প্রথমে 7 দিয়ে শুরু করি। চলো, এই যে এর সাথে গুণ হবে, কত হবে? 3 7 21। তো 21-এর 1 হাতে কত থাকলো? 2 থাকলো। 2কে আমরা কি করব? 4-এর মাথায় এভাবে লিখে দেব। এবার কার সাথে কার গুণ হবে? 3-এর সাথে গুণ হবে 4-এর। 12 আর হাতের দিয়ে কত? 14। তো এখানে আমরা লিখব 14। হ্যালো, এবার আমরা এখানে লিখে দেব নির্ণেয় গুণফল। নির্ণেয় গুণফল কত আমাদের? 141। গুণফল হচ্ছে আমাদের 141। ঠিক আছে, দাঁড়িয়ে 2-এর খ দাগের অঙ্ক হয়ে গেল। তোমরা ভিডিওটাকে পজ করে বন্ধ করে অঙ্কটা করে নাও। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা 2-এর গ দাগে। 2-এর গ দাগে কী বলেছে দেখো? 55 গুণ 6। 2-এর গ দাগ বলেছে আমাদের 55 গুণ 6। তো আমরা এখানে করব 2-এর গ দাগ। কী বলেছে আমাদের? 55 গুণ 6। ঠিক আছে, তো এই অঙ্কটাকে করব। দেখো এখানে আছে 55 আর নিচে লিখে দিলাম 6। এবার গুণ করব। 6 5-এ কত হয়? 30 হয়। তো 30-এর কী হবে? 0 হবে। হাতে কত থাকবে?
হ্যাঁ 3 থাকবে। এবার বলো তো 3টাকে কোথায় লিখবো? 5-এর উপরে লিখবো, ঠিক বলেছো তো, এই 5-এর উপরে লিখলাম। এবার দেখো এই 6 5-এ কত হবে? 30 হবে আবার। 30 আর এই হাতের 3 কত হবে? 30 আর এই হাতের 3 হবে আমাদের 33। তো আমরা এখানে লিখে দেবো 33। কত হলো উত্তর আমাদের? 330। এবার আমরা এখানে লিখবো নির্ণেয় গুণফল সমান 330। নির্ণেয় গুণফল সমান হচ্ছে 330। তো 2-এর গ হয়ে গেল আমাদের। এরপরে যাব আমরা 2-এর ঘ দাগের অঙ্কে। ঠিক আছে, 2-এর ঘ দাগের অঙ্ক কী বলেছে দেখো। 76 গুণ 4, 2-এর ঘ দাগ। 76 গুণ 4। তো আমরা কি করব? প্রথমে 76 লিখব, নিচে 4 লিখব, আর গুণ করে দেবো। দেখো 4 6 কত হয়? 24 হয়। তো 24-এর 4 হাতে কত থাকলো? হাতে থাকলো আমাদের 2। তো আমরা এখানে লিখে দেবো 2। ঠিক আছে। তো দেখো এবার 4 7 কত? 4 7 হচ্ছে 28। 28 আর হাতে 2 কত? 28 আর হাতে 2 হচ্ছে আমাদের 30। ঠিক আছে। তো আমরা এবার কি লিখব? নির্ণেয় গুণফল 304। নির্ণেয় গুণফল হবে আমাদের 304। ঠিক আছে। তো 2-এর ঘ দাগটা করিয়ে দিলাম। তোমরা কি করবে বাড়িতে? এই যে দাগ, চ দাগ, ছ দাগ এগুলো করবে। আমি তোমাদের যে বড়কি জ আছে ওটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এই যে বড়কি জ দাগ কী বলেছে? 108 গুণ 10 বলেছে। বড়কি জ দাগ বলেছে 108 গুণ 10, 2-এর বড়কি জ। ঠিক আছে। আমি যদি তোমাদের প্রত্যেকটা অঙ্ক করাই তাহলে অনেক লেট হয়ে যাবে। তোমরা কি করবে? আমি তোমাদের কয়েকটা অঙ্ক করিয়ে দিলাম, ঠিক তেমনই অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। আর যেটা বুঝতে অসুবিধা হবে সেটা আমাকে জানাবে, আমি আবার তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে। নাহলে সব অঙ্ক করলে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে। তো 2-এর বড়কি জ দাগ বলেছে 108 গুণ 10। 2-এর বড়কি জ দাগ কী বলেছে? 2-এর বড়কি জ দাগ বলেছে 108 গুণ 10। 108 গুণ 10। তো আমরা কি করব? 108টাকে আমরা উপরে লিখব, তাই না? তার নিচে আমরা 10 লিখব। এবার গুণ করব। এটা হচ্ছে কিন্তু আমাদের 2 রাশির গুণ। দেখো এর আগে যে আমরা অঙ্কগুলো করলাম সেগুলো ছিল এক রাশি, মানে একটাই অঙ্ক ছিল নিচে। হ্যাঁ, এখানেও এক রাশি, একটা অঙ্ক। এই অঙ্কটাতেও এক রাশি, এই যে 6 তারপরে এটাও 2-এর ঘটাও এক রাশি। কিন্তু এখানে দেখো 2-এর বড়কি জায়গায় কিন্তু দুটো অঙ্ক আছে নিচে, 10 আছে। তার মানে এটা কত রাশি? এটা হচ্ছে আমাদের 2 রাশির অঙ্ক। ঠিক আছে। অসুবিধা নেই, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো 2 রাশির যখনই অঙ্ক হবে তোমরা এই যে সবসময় ডান দিক থেকে অঙ্ক করা শুরু করবে। যে হাতে পেন নিয়ে আছে সেদিক থেকে অঙ্ক করা শুরু করবে। প্রথমে আমরা কি করব? এটাকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে দাও। ধরো যে এটা নেই। ওকে, এটাকে আমরা এখন আপাতত বাদ দিয়ে দেবো। ঠিক আছে। আগে কারটা করব, আগে আমরা করব শূন্যটা, যেটা আমাদের ডান দিকে সব প্রথমে আছে। তো দেখো শূন্যটা ডান দিকে সব প্রথমে আছে। তো এই শূন্য দিয়ে আমি এই উপরে এটা 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 প্রত্যেকটাকে গুণ করব। তো দেখো শূন্যকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 হবে না। যারা ইন্টেলিজেন্ট আছে তারা ধরে নিয়েছে, কিন্তু কী হবে? আমি একটু আগে তোমাদের বললাম যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কি হয়? শূন্য হয়। তো 8কে যদি আমি শূন্য দিয়ে গুণ করি বা শূন্যকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু আমাদের কী হবে? উত্তর শূন্য হবে। ওকে। তো এই 8কে আমি গুণ করে দিলাম। এবার কি করব? এই শূন্যকে এই শূন্য দিয়ে গুণ করব। তো শূন্যকে ওই শূন্য দিয়ে গুণ করলে কী হবে? শূন্য শূন্যতেও শূন্য। এবার এই শূন্যকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু হবে আমাদের শূন্য। বুঝতে পেরেছ? তো এটার হয়ে গেল আমাদের
এরপরে কার কাজ হবে? এরপরে হবে আমাদের এই যে একের কাজ। ঠিক আছে, এটার কাজ হয়ে গেল। এবার কি করব আমরা, যখনই আমাদের একটা অঙ্কর কাজ হয়ে যাবে নিচের, তো আমরা কি করব, এই যে যেখানে আমাদের উত্তর বেরোবে তার নিচে আমরা একটা গুণ চিহ্ন বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এককে করবো, এই শূন্যটাকে এখন বাদ দিয়ে দেবো। এখন কি আছে আমাদের? এক আছে। তো এককে কী করবো আমরা? এককে প্রথমে 8 দিয়ে গুণ করবো। তো এককে 8 দিয়ে গুণ করলে কি হবে? শূন্যকে যেমন 8 দিয়ে গুণ করলাম শূন্য হলো, তেমন এককে 8 দিয়ে গুণ করলে কি এক হবে? এক হবে না, আমাকে 8কে 8 নামতা পড়তে হবে। 8 এককে 8, তো এখানে 8 হবে। এবার দেখো, এখানে বলেছে এককে 0 দিয়ে গুণ করো, তো কত হবে? 0 হবে। এবার বলেছে এককে 1 দিয়ে গুণ করো, কত হবে? 1 হবে। 1 লিখে দিলাম। এবার কাজ কি, নিচে একটা আমরা দাগ দেবো, যেমন তোমরা দেখতে পেলে আমি একটা নিচে দাগ দিলাম। দাগ দেওয়ার পর কিন্তু আমাদেরকে এখানে যোগ করতে হবে। হ্যাঁ, যোগ চিহ্ন দিতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি এটা। তোমাদের কি করতে হবে? যোগ করতে হবে। দেখো, শূন্যর নিচে কিছু আছে? কিছু নেই, গুণ চিহ্ন আছে, তো আমরা এখানে 0 লিখে দেবো। এবার দেখো, শূন্যর নিচে কী আছে? 8 আছে, তো 0 আর 8 কত হয়? তোমার একটা হাতে 8 টাকা আছে, একটা হাতে 0 আছে, 0 আছে, কিছুই নেই, তাহলে মোট ক টাকা হলো? 8 টাকা হলো, তো আমি এখানে 8 লিখে দেবো। এবার দেখো, 0-র সাথে 0 যোগ করলে কত হয়? 0-র সাথে 0 যোগ করলে আমাদের 0 হয়। এবার দেখো, এই একের উপরে কি কেউ কিছু আছে? বা হাতের এক কিছু আছে? কিছুই নেই, শুধু আমাদের 1 আছে, তাই আমরা এখানে লিখে দেবো 1। উত্তর কত হলো আমাদের? 1080। কী হলো আমাদের? 1080। তো এখানে আমরা কি লিখে দেব? যে নির্ণেয় গুণফল। আচ্ছা, তোমরা বলো তো 1080টা কী, কত নম্বর এক্স্যাক্ট? 1000 কত? হ্যাঁ, 1080। তো নির্ণেয় গুণফল কত হলো আমাদের? 1080। ওকে, 2-এর বড়কি জ দাগ হয়ে গেল। এবার আমি তোমাদের 2-এর ঝ দাগে চলে যাই। 2-এর ঝ দাগে কী বলেছে দেখো, 2-এর ঝ দাগে বলেছে, এটা আবার এক রাশির অঙ্ক আছে, এটা বলেছে আমাদেরকে 235 গুণ 5। 2-এর ঝ দাগ বলেছে 235 গুণ 5। 2-এর ঝ দাগ, 2-এর ঝ দাগ কী বলেছে? 235 গুণ 5। তো আমরা এখানে কি করব? 235 লিখব। আর এখানে গুণ 5 আছে, গুণ 5 লিখে দেব। ঠিক আছে, তো 235-এর জন্য এখানে হবে 235, আর নিচে হবে আমাদের এখানে 5। তো এটাকে আমরা কি করব? গুণ করব। চলো গুণ করি। 5কে 5 5বার পড়ো তো কত হয়? 5 5-এ 25, হাতে কত থাকলো? হ্যাঁ, তো ওটাকে কার উপর লিখব? 3-এর উপর লিখব। এখানে আমি 3-এর উপর হাতের 2 যেটা হলো সেটা লিখে দিলাম। এবার দেখো, 3কে 3 5বার পড়তে বলছে, বা 5কে 5 3বার পড়তে বলছে, পড়ো তো কত হয়? 3 5-এ 15। তো আমি এখানে কি লিখবো? 15-র 5 লিখবো? লিখবো না 15-র 5 হাতের? তো 3 5-এ 15 হলো, হাতের যে 2 আছে ওটাকে আমরা যোগ করে দেবো। 3 5-এ 15, আর 2-এ কত? 3 5-এ 15 আর 2 আমাদের 17, হাতে থাকলো 1। এবার দেখো, 5 দিয়ে কত হয়? 10। 10 আর হাতের আগে কত হয় আমাদের? 11 হয়। তো আমাদের এখানে হলো 1175 উত্তর। আমরা লিখে দেবো এবার নির্ণেয় গুণফল সমান 1175। নির্ণেয় গুণফল সমান 1175। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা ভিডিও পজ করে নাও। আর যে বাকি কটা অঙ্ক থাকলো, যে কটা অঙ্ক তোমরা বাড়িতে করার চেষ্টা করো, খুব সহজ অঙ্ক আছে। যখনই তোমরা খাতা পেন নিয়ে বসবে, অঙ্কটাকে টুকবে, দেখবে যে মনে হবে যে তোমরা অঙ্কগুলো পেরে যাবে। ঠিক আছে, চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই পারবে। এই ইঁ দাগ, ট দাগ, ঠ দাগ, ড দাগ, ঢ দাগ, মূর্ধন্য ত, থ, দন্তন্য, ঠিক আছে, এই সব অঙ্কগুলো, দশ দন্তন্য, সব অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, অবশ্যই তোমাদের হয়ে যাবে। আর কোনো অঙ্কতে যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সেই প্রবলেমটাকেও দূর করে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই থাক। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। দেখা হবে আমাদের এর পরের ক্লাসে।
ধন্যবাদ সবাইকে।